নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সবজি ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে রেসিপি তৈরি করে নিই। তাই আমি আজকে তোমাদের সঙ্গে ফুলকপি রেজালা রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন। এইবার টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ফুলকপিগুলি সেদ্ধ করে নেব। ফুলকপিটা হালকা একটু সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4-5টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ। কাজু বাদাম চারমগজগুলিকে জল দিয়ে ভিজিয়ে 5 মিনিট রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ টুকরো করে কেটে রাখা, 3টি কাঁচা লঙ্কা, আদা কুচি আর টমেটো কুচি। এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই সাইডে আমাদের ফুলকপিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলিকেও জল থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলি ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলেই বেশ ভালো হয়। এইবার তেলটা গরম হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হলুদ ছাড়া ফুলকপিগুলি একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে এইবার আমরা রেজালার মেইন মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনটা তোমরা পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবে। দিয়েছি এখানে 1 চামচ চিনি। এবার ভালোভাবে সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার কাজু বাদাম আর চারমগজের পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমাদের এই সাইডেও কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এবার ফুলকপিটাকেও তুলে নিচ্ছি। ফুলকপির ভাজা তেলের মধ্যে আমি এখানে আরো 2 চামচ সাদা তেল এড করেছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের সঙ্গে যেগুলি মিশিয়ে রেখেছি ওইগুলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলার সঙ্গে ফুলকপিগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। মশলার সঙ্গে ফুলকপি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের ফুলকপি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ফুলকপিটা খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা আগে সেদ্ধ করে নিয়েছি। বেশি ঢাকা দিলে ফুলকপিগুলি ভেঙে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যারা মনে করবে যে এই রেসিপিটি নিরামিষভাবে বানাবে, তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে বাকি মশলাগুলি দিয়ে রেসিপিটি বানিয়ে একবার ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। আমার আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।